নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না, রাধা নাম সাদাবাসী সুর ভরে না। উলুধ্বনি কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না, রাধা নাম সাদাবাসী সুর ভরে না। হরি হরি রাধা নাম সাদাবাসী সুর ভরে না, কৃষ্ণ নামের মালা গেথে না। হরি নামের মালা গেথে, হরি নামের মালা গেথে কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না, রাধা নাম হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আপন করিয়া গাও সেই না, শান্তি পাইবে তুমি, তুমি পাবে পরে প্রাণ। আপন করিয়া গাও সেই না, নাম গাও আপন করিয়া গাও সেই না, শান্তি পাইবে তুমি পাবে পরি না। তোমার মানব জন ধন্য হইলে যাইবে ব্রজধা, তোমার মানব জন ধন্য হইবে যাইবে ব্রজধা, তোমার মানব জন ধন্য হইবে যাইবে ব্রজধা, তোমার মানব জন ধন্য হইবে যাইবে ব্রজধা। প্রাণ ভরে নাম গাও, নাম গাও, নাম গাও, রাধা নাম সাদাবাসী সুর ভরে না। নিতাই গৌর হরি হরি বল, সাদাবাসী সুর ভরে না, হরি হরি বল।
জলেতে ফেলিল চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল জালেতে উঠিল দ্বিতীয়বারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিল শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল জালেতে উঠিল এবারে তৃতীয়বারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিল চার খণ্ড ইটের টুকরো জালেতে উঠিল জালেতে উঠিল তিনবারের বার জাল ফেলে চারটে ইটের টুকরো পেয়েছে শাওলা পড়ে গেছে কিচ্ছু পায়নি বাড়িতে এসে বাবাকে বলছে বাবা ইটের টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা তুলসী মঞ্চ বানিয়ে দাও আমি প্রত্যেকদিন তুলসীতে জল দেবো বাবা কি করলো সেই ইটের টুকরোগুলো নিয়ে গিয়ে পরিষ্কার করবার জন্যে যখনই পুকুরে গিয়ে ঘষা দিয়ে পরিষ্কার করতে গেল বাবা ডাক দিয়ে ছেলেকে বলছে খোকা এগুলো ইটের টুকরো নয় একটা একটা সোনার টুকরো পেয়েছিস তুই গোপাল তুই রাজা হবি রাজ্য পাবি রাজা হবি রাজ্য পাবি লীলামাধব যে শুরুতে বলেছিলাম না ভগবান বলেছিল তোমার ছেলে রাজা হবে ওই দেখো তুই রাজা হবি রাজ্য পাবি রাজ্য পাবি রাজ সিংহাসনে বসবি রাজা হবি রাজ্য পাবি রাজ সিংহাসনে বসবি রাজা হবি রাজ্য পাবি তুই রাজ সিংহাসনে বসবি এবার আনন্দের আর সীমা রবে না রাজা হবি রাজ্য পাবি আনন্দের আর সীমা নাই রাজা হবি রাজ্য পাবি রাজা হবি রাজ্য পাবি রাজা হবি রাজ্য পাবি সেই যে টুকরো একটু একটু করে ভেঙে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হলো মদন মোহনের মন্দির গোপাল সিংহ রাজা হলো তাহলে মন্দির হলো রাজা হলো কিন্তু মন্দিরে ভগবান কোথায় ভগবান না থাকলে কি মন্দির হয় হ্যাঁ বাবাকে গিয়ে ছেলে যখন বলল বাবা মন্দিরে ঠাকুর কোথায় বাবা বলছে যে নদী তোকে মন্দির পাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছে সেই নদীই তোকে ঠাকুরের ব্যবস্থা করে এইবার আরেকবার যা এবার পঞ্চম বারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিল জালের মধ্যে মদন মোহন জালের মধ্যে মদন মোহন উপনীত হইল জালের মধ্যে মদন মোহন উপনীত হলো সেই মদন মোহনকে নিয়ে মন্দিরে ফিরে এসেছে মন্দিরে বসিয়ে দিয়েছে প্রভু আমি কি কাঠের ঠাকুর দেখবো না আমি কি এইরকম দাঁড়িয়ে তোমায় দেখতে থাকবো তুমি নড়বেও না চড়বেও না কি আচ্ছা আস্তে এই মন্দিরটা তো গ্রামের নাকি এই যে মন্দির মায়ের থান বলে লেখা আছে গ্রামের মন্দির তো একটা কাজ করা যায় আগামী বছর সকলে মিলে যে কমিটি হরিনাম চালাচ্ছে হরিনামের কমিটি সকলে মিলে 10 টাকা 20 টাকা করে চাঁদা তুলে এই মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবেন আমার মুসলমান ভাইরা ভোর 5টা থেকে নামাজ পড়ে আমাদের গ্রামে মায়ের মন্দিরে ভোর 4টার থেকে হরিনাম সংকীর্তন চলবে হরিনাম শুনে গ্রামের মানুষের যেন ঘুম ভাঙে তবেই তো বুঝবো ভগবান আমাদের সঙ্গে আছে নিতাই গৌর হরি বল হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মন্দিরের মধ্যে ভগবানকে বসিয়ে দিয়েছে প্রভু আমার সঙ্গে কথা বলো আমার দিকে একটু দেখো শুধু বসে থাকলে হবে নাকি শুধু আমার দিকে তাকিয়ে থাকলে হবে আমার দিকে না তাকিয়ে আমার সঙ্গে কথা না বললে আমি বুঝবো কি করে তোমার মধ্যে প্রাণ আছে কি নাই যুগে যুগে তুমি
আসিলে ধরায় রাখিতে ভক্তের মা তুমি ভক্তের ভগবান তাই গৌর হরি বল আসিলে ধরা রাখিতে ভক্তের মা তুমি ভক্তেরই ভগবান যুগে যুগে তুমি আসিলে ধরায় রাখিতে ভক্তের মা তুমি ভক্তেরই ভগবান যুগে যুগে তুমি আসিলে ধরা রাখিতে ভক্তের মা তুমি ভক্তেরই ভগবান কৃপা করো মোরে ওগো কৃপাময় কৃপা করো মোরে ও গো কৃপাময় কৃপা করো মোরে ওগো কৃপাময় কৃপা করো মোরে ও গো কৃপাময় রাখো ভক্তের মন তুমি ভক্তের ভগবান তুমি ভক্তের ভগবান যুগে যুগে তুমি আসিলে রাখিতে ভক্তের মা তুমি ভক্তেরই ভগবান যুগে যুগে তুমি আসিলে ধরা রাখিতে ভক্তের মা তুমি ভক্তেরই ভগবান ভক্তেরই ভগবান কত গিরি প্রান্ত খুঁজেছি আমি না পেয়ে তোমার দেখা ওগো দয়াময় তুমি এই বিশ্ব মাঝারে তোমা মিলে আমি বড় একা কৃপা করো মোরে ওগো কৃপাময় কৃপা করো মোরে আগো কৃপাময় সেটি যাবে তো সেটি গেলে ভালো লাগবে নাকি কৃপা করো মোরে ওগো কৃপাময় কৃপা করো মোরে আগো কৃপাময় রাখো ভক্তের মান তুমি ভক্তের ভগবান 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 গোপাল সিংহ কে আমি তো তুমি যাকে এত কষ্ট করে ধরে আনলে মন্দিরের মধ্যে বসালে আমার দিকে তাকাও কি বাবার হাত ধরে ছেলে মন্দিরে যাচ্ছে একটা সিংহ বসে আছে পাথরের সিংহ ছেলে যখনই কাছে গেছে বাবা পাশ দিয়ে যাচ্ছে ছেলে ডাক দিয়ে বলে বাবা যেও না কামড় দেবে
বাবা বলে পাথরের সিংহ কামড়ায় নাকি? আয় চলে আয়। ও তো পাথরে। মন্দিরে গিয়ে বাবা যখন ছেলেকে বলছে ঠাকুরকে প্রণাম করো, ছেলে বলে আমি প্রণাম করব না। কেন? বলে পাথরের সিংহ যদি না কামড়ায় তাহলে পাথরের ঠাকুর কি করে আমার প্রণাম নেবে? বাবা ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলে খোকা, পাথরের সিংহ যদি নাও কামড়াতে পারে, ডাকার মতো ডাকলে পরে সে কি আর রইতে পারে? বিশ্বাস যদি না হয় তাহলে ডেকে দেখো তারে। কিছু কিছু লোক আবার প্রশ্ন করে হরিনামে দাঁড়িয়ে, ভগবানকে কে দেখেছে আমায় একটু দেখা দেখি। ভগবানকে যে দেখছে সে তোমার পিছনে সাইনবোর্ড নিয়ে ঘুরে বেড়াবে? বেটা মূর্খ কোথাকার। যে ভগবানকে উপলব্ধি করেছে সে কি গায়ে চিঠি নিয়ে ঘুরে বেড়ায়? হ্যাঁ, আমাকে অনেকে প্রশ্নটা করেছে, দাদা আমি অনেক দূর থেকে সাইকেল চালিয়ে আপনার গান শুনতে এলাম, একটু ভগবান দেখাতে পারবেন? আপনি যে সবসময় ভগবান ভগবান করেন। আপনি কি চালিয়ে এলেন বললেন? বলে সাইকেল। কি করে চালালেন? দুটো চাকা ও তো উল্টে পড়ে যাওয়ার কথা। ব্যালেন্স আছে না? আমার ঘুরে বলছি ব্যালেন্স আছে না? আমি ব্যালেন্সটা দেখাও দেখিনি একটু। কিরম ব্যালেন্সটা দেখতে? কিরম? সাদা না কালো নাকি নীল নাকি বেগুনি? ব্যালেন্স কি ছেলে না মেয়ে? শাড়ি পরে আছে না জামা পরে আছে? বলে ব্যালেন্স দেখানো যায়নি দাদা, অনুভব করতে হয়। তুই তো নিজে উত্তর দিচ্ছিস, আমায় আবার বলছিস কি জন্য? ব্যালেন্স দেখানো যায়নি, অনুভব করতে। ভগবানকে দেখা যায় না, অনুভব করতে হয়। ঈশ্বরকে যে অনুভব করে পেয়েছে সে কোনোদিন আপনাকে বলবে না আমি পেলাম বলে। যে মায়ের 30 ভরি সোনার গয়না সে কি পাড়া ঘুরিয়ে ঘুরিয়ে ভুলে বেড়ায় নাকি? আমার স্বামী আমাকে 4টে হার ঘড়ি দিয়েছে, জীবনে বলবেন সে খালি গলায় ঘুরে বেড়াচ্ছে। লোকে বলে কি রে তুই এটা হার কর, বলে নাই রে খুব অভাব রে, ও 4টে আছে ও ঢুকিয়ে রেখেছে। ঠিক বিয়ে বাড়ি যাচ্ছে 4টেই থরে থরে পরে নিয়েছে। তখন মানুষে দেখতে পাচ্ছে যে প্রকৃত বড় লোক সে দেখায় না, যে চুরুক করে একটু পয়সা করেছে ও দেখবে। চায়ের দোকানে গিয়ে পয়সা উড়িয়ে দিচ্ছে, কি খাবি? চা খাবি? খা বিস্কুট। ও তো চুরুক করে বড় হয়েছে। যার প্রকৃত অর্থ আছে সে মানুষকে দেখাবে না, যার প্রকৃত ভক্তি আছে সে লোককে দেখিয়ে বেড়ায় না, সে পালন করে বলে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, নাম জপে শালা, কর জপে ভাই, মনে মনে জপে যে তার বলিহারি যায়। সবাই জপ করবে নাকি? সবাই জপ করবে না, শুধু জপ করে কোথা টাকা, কোথা বাড়ি, কোথা গাড়ি, কোথা খাবো, কোথা শুবো, এই চিন্তা শুধু। হ্যাঁ দেখেন না, এই যে মায়েরা বসে আছেন তো, অনেক অনেক মায়েদের আছে 3-4 বোন। হ্যাঁ, বিয়ে বাড়িতে 4 বোন এক জায়গা হয়েছে। ছোট বোনের বাড়িতে বিয়ে লেগেছে, ছোট বোনের দেওরের বিয়ে, বাকি 3 বোন এসছে। 3 বোন এসে ছোট বোনের আলমারি খুলে শাড়ি একবারে ঘেটে ফেলতেছে, বলে আমি ওটা পরবো, বলে আমি ওটা পরবো। যে ডেকে আনলো তার নাই, বলে আমি কি তোকে পরতে হবে না, আমরা করলেই হবে। শাড়ি নিয়ে যদি এত মারামারি করে, একবার ভাবো জীবনের স্বার্থে যদি ঘা পড়ে যায় তোমাকে কোন জায়গা নিয়ে দাঁড় করাবে? হ্যাঁ, ওরে মানুষ আপন, টাকা পর, টাকা ছেড়ে মানুষ ধর, তবে ধরতে জানতে হবে। শিয়ালের গায়ে দাগ করে দিলে কি শিয়াল বাঘ হয়ে যায় নাকি? হ্যাঁ, শিয়ালের গায়ে নীল রং, ও তো নীলের বালতিতে পড়ে গেছে। বনের পশুরা ওকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে, বলে আমি বনের রাজা। সিংহ বলে আমি তাহলে কে বিড়াল হয়ে গেলাম নাকি? হ্যাঁ, সিংহ বলে তুমি যদি বনের রাজা একটু আমার মতো ডাক দাও দেখি। শিয়াল সিংহের মতো ডাকতে পারে? হাউ হাউ করছে। সিংহ যেই ডাক দিল, ওরে তো শিয়াল রে, নে ঘাটটা মটকা শিখিস না। হ্যাঁ, মানুষ গায়ে রং চং চাপিয়ে বহু রকম করে সেজে গুজিয়ে নিতে পারে, আসল জায়গায় দাঁড়াবার জন্য অন্তরটাকে সাজাতে হয়, না হলে কোনোদিন আসল জায়গায় যাওয়া যায় না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে মদন মোহনকে বসিয়ে দিয়েছে। শোনা যায়
সেই মদনমোহন যে মন্দিরে বসে আছে, নিজের মন্দিরকে রক্ষা করবার জন্য, নিজের রাজ্যকে রক্ষা করবার জন্য ওই মন্দিরের মদনমোহন